নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সবজির রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। কুমড়ো এবং পুঁইশাক দিয়ে ঘন্ট। এই রেসিপিটি খুবই সিম্পলভাবে আমি বানাবো, কোনো রকম বাটা মশলার এখানে ব্যবহার করব না। যেটুকু আমার বাড়িতে গুঁড়ো মশলা আছে সেই গুঁড়ো মশলা দিয়েই এই রান্নাটি করব। আর ভীষণই কিন্তু এটি খেতে সুস্বাদু হয়। তো আপনারা অবশ্যই এরকমভাবে এই কুমড়ো রান্না করে দেখবেন, ভীষণই ভালো কিন্তু খেতে হয়। আর সম্পূর্ণ কিন্তু এটি নিরামিষ রেসিপি। তো চলুন এই কুমড়ো রেসিপি বানাবার জন্য আমি কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিই। তো মেন যে উপকরণ কুমড়ো রেসিপির জন্য, প্রথমেই নিয়েছি কুমড়ো। কুমড়োটাকে আমি খোসাটা হালকা করে তুলে নিয়েছি, যেহেতু একটু পাকা কুমড়ো ছিল সেজন্য কিন্তু খোসাটা হালকা করে তুলে নিয়েছি, দিয়ে লম্বা লম্বা কেটে নিয়েছি একটু মোটা করে। এখানে নিয়েছি পুঁই শাকটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডাঁটাগুলোকে আমি একটু আলাদা করে দিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে রেখে দিলাম। আর এখানে লাগছে ছোলা। ব্যাস এই চারটে মেন উপকরণ লাগছে। তারপর কিছু টুকটাক গুঁড়া মশলা লাগবে, সেগুলো আপনাদের রান্না করতে করতেই আমি কিন্তু বলে দেব। এর জন্য প্রথমেই আমি নিয়েছি কড়াই সর্ষের তেল। সর্ষের তেলটা খুব একটা বেশি লাগবে না, কারণ কুমড়োতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। এখানে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর তাতে ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর সঙ্গে দেবো 2টো তেজপাতা। তেজপাতা আমি একটা দিয়েছি, সেটাকে 2টো ভাগ করে দিয়েছি। দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে যাবে এবং গন্ধ বেরোবে, সেই সময় আমি কুমড়োটাকে দিয়ে দেব। কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। আর এই 5 ফোড়ন দিয়ে কুমড়োটা রান্না করলে কিন্তু ভীষণই ভালো খেতে টেস্ট হয়, কারণ 5 ফোড়নের মধ্যে যে একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা কিন্তু কুমড়োর সাথে ভীষণ ভালো যায়। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদটাকে এই কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগে, সেরকম কিন্তু রুটির সাথেও খুব ভালো যায়। এটি একটি গ্রাম বাংলার রেসিপি, পুঁই কুমড়ো বা পুঁই শাক দিয়ে কুমড়োর যে ঘন্ট, সেই ঘন্টর রেসিপি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কুমড়োটাকে একটু নরম করে নেব। কুমড়োটাকে ঢাকা খুলে এবার দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটাটা। যেহেতু পুঁই ডাঁটাটা একটু শক্ত, সেজন্য কিন্তু পুঁই ডাঁটাটা আমি প্রথমে দিয়ে দিলাম। কুমড়োটাকে কিন্তু মিনিট 5 আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম সিম জালে। তারপর একটু যখন হালকা ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু পুঁই ডাঁটাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা ছোলা। এই ছোলাটা দিলেও কিন্তু কুমড়োর তরকারিটা ভীষণ ভালো খেতে হয়। তো আপনারা চেষ্টা করবেন এই ছোলা ভিজা দেওয়ার। দেখুন এবার ভালোভাবে সমস্ত মশলাকে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো কুমড়োটা নরম হওয়ার জন্য। এইভাবে ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরকম ঢাকা দিতে দিতে কুমড়োটা কিন্তু একটু নরম হয়ে আসবে। আর কুমড়োটা যখন প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে কিন্তু পুঁই শাকটা দেবো। কারণ পুঁই শাকটা আমি খুব একটা বেশি রান্না করব না, শাক এমনিতেই নরম হয়, আর সেই কারণেই আমি একটু শেষের দিকে দিচ্ছি। আর এই শেষের দিকে দিলে কিন্তু পুঁই শাকের যে কালারটা, সেই কালারটাও কিন্তু খুব সবুজ থাকবে। এবার পুঁই শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। কুমড়োতে একটু চিনি দিলে বেশ খেতে ভালো হয়, কারণ হালকা যখন মিষ্টি লাগে কুমড়োটার মধ্যে, তখন কিন্তু তরকারির স্বাদ বেশ ভালো লাগে। সমস্ত মশলা এবং শাকটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আরও আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আর একটু ভালোভাবে নরম হয়ে যায়। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এই কুমড়ো থেকে যে জল বেরিয়েছে এবং পুঁই শাক থেকে যে জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তাই এখানে আলাদা করে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। দেখুন কুমড়োটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নরম হয়ে আসছে। আর এদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে, পুঁই ডাঁটাটাও কিন্তু এরকম ঢাকা চাপার ফলে সেদ্ধ হয়ে যাবে। এরকম কয়েকবার আমি ঢাকা চাপা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি।
এই রান্নাটা দেখতেই পেলেন ভীষণই ইজি, শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্নাটা হয়ে যায় আর মশলাও ভীষণ কম লাগে, একদমই লাইট একটি রান্না। আর এর যে শেষে মেন উপকরণ সেটা হচ্ছে এই 5 ফোড়ন ভাজা। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি একটু ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচের মতো দিয়েছি, এটা কিন্তু একটা অসাধারণ ফ্লেভার নিয়ে আসবে। এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর কুমড়োটাও নরম হয়ে গেছে, আর একটু মাখো মাখো হলে কিন্তু নামাবো, এতে কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেক দিন এইরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কুমড়োর এই যে পুঁই দিয়ে সবজি, এটা কিন্তু ভীষণই খেতে ভালো হয়। আপনারা একবার হলেও বানাবেন আর আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন হলো। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।